আজকে যে ঝোলটা তৈরি করব দেখে ভাবছেন তো সেটা একদম টালটালে, তা কিন্তু মোটেই নয়। এক থালা ভাত খেয়ে ফেলবেন এই রকম করে ঝোলটা রান্না করলে, মানে মশলাটা দিয়ে। আসল তো মশলা, মাছগুলো নুন হলুদ দিয়ে যেরকম ভাজি, মানে কড়া বা একটু নরম, যে যেরকম পছন্দ করেন। এবার সেই তেলের মধ্যে আমি পছন্দ মতো আনাজ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন একটা মশলা তৈরি করব। এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, অল্প একটু হলুদ দিয়ে মশলাটা করে নিয়েছি। এখন সব আনাজ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এটা কিন্তু বেশ তেল ছাড়া হবে, এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ভালো করে আমি মশলাটা প্রথমে কষাচ্ছি, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, এবার দিয়ে দিলাম আনাজগুলো, দিয়ে আবার ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম। গোটা গোটা কড়াইশুঁটিগুলো ঝোলে দেবেন, খুব ভালো লাগে খেতে। আর এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এক থালা ভাত কিন্তু শুধু এই ঝোলটা দিয়েই খাওয়া হয়ে যাবে।